প্রতিবাদ সভার উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব 90 স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মাসুদ রানা, উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর, উপস্থিত মহানগর বিএনপির সদস্য ডক্টর মুজিবুর রহমান, সদস্য শিপলু এবং আন্দোলন সংগ্রামের এবারের আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালনকারী গণসংহতির নারায়ণগঞ্জের প্রধান সমন্বয়কারী তরিকুল সুজন সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এখানে ডিসি সাহেবের কাছে এসেছি যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সংসদকে নিয়ে ব্যবহার করে, সাইনবোর্ডকে ব্যবহার করে, যারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নারায়ণগঞ্জের প্রশাসনিক অবকাঠামো এবং নারায়ণগঞ্জের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য 26শে মার্চ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেদিন হট্টগোল হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা জয় বাংলা স্লোগান দিয়ে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে প্রশাসনকে এবং জনগণকে মুখোমুখি করাতে চাই, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা মুক্তিযুদ্ধ সেজে মুক্তিযুদ্ধ করে ব্যাংক লুট করেছে, দুর্নীতি করেছে, মানুষের সম্পদ লুট করেছে এবং দেশের সম্পদ লুট করেছে এবং সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে 12 বনিতাদের মতো আজকে এই দল, কালকে সেই দল, পরশুদিন সেই দল নারায়ণগঞ্জে তারা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন সেজে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা আজকে গতকালকে জেলা প্রশাসনের কার্যালয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। যেহেতু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা আমাদের গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বাধীনতা, বিজয় দিবস এগুলো আমাদের প্রাণের অস্তিত্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্ব। আমরা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এখানে গতকালকে যে বিষয়টিকে কেন্দ্র করে ঘটনা হয়েছে সেটি হচ্ছে আমরা জানতে পেরেছি একজন মুক্তিযোদ্ধা সে আহত, তার ছেলে এসেছে, তাদেরকে সহযোগিতা পায়নি, কিন্তু যারা নাকি গোলাম দস্তগীর গাজীর অনুসারী তাদেরকে সেখানে টাকা দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে এবং আওয়ামী লীগ দোষরদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীকালকে যদি জেলা প্রশাসনের অধীনে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে যদি সেই সকল দোসররা যারা কালে কালে যুগে যুগে এই নারায়ণগঞ্জকে বিতর্কিত করেছে, 111-এর কুশীলব হিসেবে তারা চিহ্নিত হয়েছে এবং দালালি করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নারায়ণগঞ্জের গডফাদার যারা ছিল, যাদের সাথে তারা আঘাত করে নারায়ণগঞ্জকে অশান্ত করেছিল, বিভিন্ন সময় দালালি করেছে সরকারের পক্ষে, ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘায়িত করেছে, তাদের বিরুদ্ধে তারা যদি আগামীকালকে আসে, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে প্রতিহত করব। আমরা জেলা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এবং সবাইকে শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সকাল দুপুর 1:30টায় যে অনুষ্ঠান হবে সেখানে আমরা থাকবো। সেখানে যদি কোনো দালালরা আসে এবং মুক্তিযুদ্ধদেরকে ব্যবহার করে, দেশের স্বাধীনতাকে ব্যবহার করে যারা সুবিধা নিয়েছে, মানুষকে বিতর্কিত করেছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।